হে গাইস, ওয়েলকাম টু সুপ্তিস লিটল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, অনেক মজা হয়েছে। এই যে আমাদের ইফতার নিয়ে এসেছে। এখন আমরা সন্ধ্যায় সবাই ইফতার করব, তাই না কিয়ান? কিয়ান তো নিয়ে চলেই যাচ্ছে। এটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি কিয়ান? রেখে দাও, রেখে দাও। তো আমরা এখন আমার শাশুড়ি মার জন্য অপেক্ষা করছি, কারণ এই যে মুড়ি মাখাটা মাখায় সেটা হচ্ছে আমার শাশুড়ি মাই মাখায়, আর ওনার মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়। যার কারণে এখন আমি ওয়েট করছি যে উনি কখন আসবে আর মুড়িটা মাখাবে। তারপরে এই যে আমি আমার কর্তব্য করতে বসে গেছি। তাকে খাওয়ানো যে কত কষ্ট কি বলবো। দিনের মধ্যে এরকম ভাবে 2-3 বার আমার যুদ্ধ করতে হয় তার সাথে। আমি এরকম খাবার নিয়ে বসে থাকি আর সে দৌড়াদৌড়ি করে, মানে খাবেই না। বুঝি না আমার বাচ্চাটাই কি খালি এরকম করে নাকি সবার বাচ্চা এরকম করে, আমি বুঝি না। আমার খাওয়া নিয়ে প্রচন্ড জ্বালাই সে, প্রচন্ড। মানে এতদিন তো ফিডারে খাইতো, ফিডার কোনো রকম বাদ দিছি, এখন আবার ঝিনুক বাটি নিয়েও জ্বালানো শুরু করছে। কবে যে হাতে খাবে আমি সেই অপেক্ষায় রয়েছি, সেই দিনের অপেক্ষায় আছি। তো এখন মুড়ি মাখা হচ্ছে আমাদের। আমাদের শশা নাই, এই জন্য শুধু টমেটো আর পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো হচ্ছে। তো আমাদের বাসায় মুড়ি মাখানোর কোনো ব্যাপার হলে আসলে আমার শাশুড়ি মায়ের মুড়িগুলো মাখায়। আর সত্যি কথা বলতে ওনার মুড়ি মাখানোগুলো অনেক বেশি মজা হয়, সব কিছু দিয়ে সুন্দর করে মাখায়। আমি তেমন একটা মুড়ি মাখাতেও পারি না। আর রোজার মধ্যে আমরা প্রায় দিন এরকম ইফতার করি, মজাই লাগে। সবাই মিলে একসাথে বসে কিছু খাওয়া কিন্তু আসলে মজার বিষয়, ভালো লাগার বিষয়। তো আজকের মুড়ি মাখানো একটু অন্যরকম ভাবে মাখানো হচ্ছে। আজকেটার মধ্যে চিকেন দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে আমি একদমই চিকেন দেওয়ার মতে ছিলাম না, বাট আমার হাজব্যান্ড বললো আজকে একটু অন্যরকম ভাবে খেয়ে দেখো, মজা লাগতে পারে অনেক। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে তেমন আহামরি কিছুই লাগেনি। এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে, ডিমের চপ থেকে শুরু করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। তার মধ্যে আবার চিকেনও দিয়ে দেওয়া হয়েছে। আগে তো আমি একদমই চটকানো খাবারগুলো আমার একদমই ভালো লাগতো না, আমি শুধু চপ টপ এগুলোই খেতাম। কিন্তু না, এখন সবার সাথে আমিও একটু খাওয়া শিখেছি। আর এখানে আমার শ্বশুর মশাইয়ের জন্য খাবার দেওয়া হচ্ছে। কি করছো তুমি? এটা ফ্ল্যাঙ্কিস দাও, ফ্ল্যাঙ্কিস দাও, ফ্ল্যাঙ্কিস দাও। তো এখানে আমার হাজবেন্ড মুড়ি ঢেলে দিচ্ছিল আর আমার শাশুড়ি মা মুড়ি মাখাচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম, কারণ এক হাতে সব করা যায় না, এক একজনের এক একটা কাজ করতে হয়। আর মুড়ি মাখানোর মধ্যে যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে কি হয় বলেন? সরিষার তেল না দিলে তো হবেই না। আমার শ্বশুর মশাই যেহেতু দোকানে থাকে এই টাইমে, তো এখানে আমার হাজবেন্ড তাকে আগে একটু মুড়ি মাখা দিয়ে আসছিল। সে দোকানে রয়েছে বলে আসতে পারেনি বাসায়। আর এখানে একটু মজার বিষয় হচ্ছে আমার শ্বশুর মশাই একদম লবণ খেতে পারে না, তো তার জন্য আলাদা করে আগে একটু মাখিয়ে নেওয়া হয়েছে, পরে তারপরে বাকি খাবারে লবণ দেওয়া হয়েছে। আর এখানে আমার হাজবেন্ড এসে বসে পড়েছে, আর এই যে টিভি চলছে, টিভির মতন। এখন সবার পাতে পাতে জিলাপি দিয়ে দিচ্ছি। দেবো মার্কটা? না দেবো না, দিও না। তো এখানে আমি সবাইকে জিলাপি দিয়ে দিচ্ছিলাম। আরেকটা মজার বিষয় হচ্ছে এই মুড়ি মাখার সাথে কিন্তু জিলাপি খেতে অনেক বেশি মজা লাগে। এই সুন্দর ছোট ছোট জিলাপিগুলো পাওয়া যায়, জিলাপিগুলো অনেক বেশি মজা খেতে। কেমন হয়েছে বলেন মাখানো মার হাতের মুড়ি মাখা? অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে। আপনার কেমন লাগতেছে আপনার হাতের মুড়ি মাখা বলে? মজা লাগতেছে। তো এটা হচ্ছে আমার মুড়ি মাখা। আমার তো আমি এক্সট্রা করে একটু লবণ নিয়ে এসেছি আর মরিচ নিয়ে এসেছি। ওনা খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে ওকে। বাবা। তো আমার হাজবেন্ড আবার ওই রুমের থেকে চলে এসেছে খেতে খেতে এই রুমে। লবণটা একটু বেশি হয়ে গেছে আমার, কারণ আমি এক্সট্রা লবণটা না নিলেই ভালো হতো। আমি কখনো চিকেন দিয়ে মুড়ি মাখানো খাইনি, আজকে প্রথম খাইলাম। ঠিকঠাক লাগছে, মোটামুটি ভালোই লাগছে, মানে আহামরি কিছু লাগছে না, ঠিকঠাক। আমরা এখন ইফতার করে রেডি হয়ে তারপরে মার্কেটে যাব। মার্কেটের উদ্দেশ্যে আমাদের কিছু কেনাকাটা বাকি আছে, এই জন্য ওইগুলো কেনাকাটা করতে যাব। তো আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা।